নারী পরকীয়া করতে চাইলে তারা কিভাবে আচরণ করেন, এই প্রশ্নটি অনেকেই করেন। তবে একটি বিষয় শুরুতেই বুঝতে হবে, সব নারী একরকম নয়। আর শুধু কিছু আচরণ দেখে নিশ্চিতভাবে বলা যায় না কেউ পরকীয়া করছে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে কিছু আচরণ পরিবর্তন দেখা যায়, যা সম্পর্কের দূরত্ব বা অন্য কারো প্রতি আকর্ষণের ইঙ্গিত হতে পারে। নাম্বার 1, রাতে সহবাসের সময় আচরণ বদলে যায়। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায়, একজন নারী যদি স্বামীর প্রতি মানসিকভাবে দূরে সরে যায়, তাহলে শারীরিক সম্পর্কের সময় তার আচরণ বদলে যায়। আগের মতো আগ্রহ থাকে না, দ্রুত শেষ করতে চায়, চোখে চোখ রাখে না, মানসিকভাবে অনুপস্থিতি মনে হয়। কারণ নারীদের কাছে শারীরিক সম্পর্কের চেয়ে মানসিক সংযোগ বেশি গুরুত্বপূর্ণ। যখন সেই মানসিক সংযোগ অন্য কারোর সাথে তৈরি হয়, তখন স্বামীর সাথে শারীরিক সম্পর্ক তার কাছে দায়িত্বের মতো মনে হতে পারে। নাম্বার 2, হঠাৎ নিজের প্রতি অতিরিক্ত যত্ন নেওয়া। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমপ্রেশন ম্যানেজমেন্ট। যদি কোনো নারী হঠাৎ নতুন করে সাজগোজ শুরু করে, নতুন কাপড় পরে, মোবাইল লুকিয়ে ব্যবহার করে, বাইরে যাওয়ার অজুহাত বাড়ে, তাহলে বুঝতে হবে সে কারো কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চাইছে। নাম্বার 3, মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত গোপনীয়তা। এটা সবচেয়ে সাধারণ লক্ষণ। ফোনে পাসওয়ার্ড, কল লিস্ট, ডিলেট, রাত জেগে চ্যাট, আপনার কাছে গেলে ফোন লুকানো। মনস্তাত্ত্বিক এটাকে বলে প্রাইভেসি শিফট, মানে হঠাৎ ব্যক্তিগত গোপনীয়তা বেড়ে যাওয়া। নাম্বার 4, স্বামীর সাথে ঝগড়া বাড়ানো। অনেক সময় অপরাধবোধ ঢাকার জন্য মানুষ উল্টো রাগ দেখায়। মনোবিজ্ঞানে এটাকে বলে গিল্ট প্রজেকশন। সে নিজে ভুল করছে, কিন্তু উল্টো আপনাকেই দোষ দিতে শুরু করবে। যেমন, তুমি আমাকে সময় দাও না, তুমি আমাকে বুঝো না, তোমার সাথে আমার সুখ নেই। এই কথাগুলো অনেক সময় সত্যি সমস্যা হতে পারে, আবার অনেক সময় এগুলো সম্পর্ক থেকে মানসিকভাবে বের হয়ে যাওয়ার অজুহাতও হতে পারে। নাম্বার 5, আপনার প্রতি আগ্রহ কমে যাওয়া। একজন নারী যখন অন্য কারো প্রতি আকৃষ্ট হয়, তখন আপনার কথা শুনতে চায় না, আপনার সাথে সময় কাটাতে চায় না, আপনার ফোন ধরতে দেরি করে, আপনার সাথে বের হইতে যেতে চায় না। কারণ মানুষের মন একসাথে দুই জায়গায় সমানভাবে কখনোই থাকে না। নাম্বার 6, হঠাৎ খুব ভালো হয়ে যাওয়া। এটা শুনে অবাক হবেন, কিন্তু এটা সত্যি। কিছু নারী যখন পরকীয়া করে, তখন অপরাধবোধ থেকে হঠাৎ খুব যত্ন নেয়, আপনার জন্য খাবার বানায়, অকারণে ভালো ব্যবহার করে। মনোবিজ্ঞানে এটাকে বলে কম্প্রেশন বিহেভিয়ার, মানে অপরাধ ঢাকতে ভালো ব্যবহার করা। নাম্বার 7, নিজের ব্যক্তিগত জীবন আলাদা করে ফেলা। সবচেয়ে বড় লক্ষণ হলো ইমোশনাল ডিস্টেন্স। নিজের সমস্যা শেয়ার করে না, কোথায় যায় ঠিকভাবে বলে না, নিজের একটা আলাদা জগৎ তৈরি করে। যখন একটি সম্পর্ক থেকে মানুষ মানসিকভাবে বের হয়ে যায়, তখনই পরকীয়া শুরু হয়। শারীরিক সম্পর্ক তারপরে আসে। মনস্তাত্ত্বিক সত্য কথা, পরকীয়া হঠাৎ করে শুরু হয় না। পরকীয়া শুরু হয় 3টি কারণে: মানসিক অবহেলা, সম্পর্কের একঘেয়েমি, অন্য কারো কাছ থেকে মানসিক গুরুত্ব পাওয়া। মনে রাখবেন, নারীর শরীরের জন্য নয়, গুরুত্ব অনুভূতির জন্য পরকীয়া করে বেশি, আর পুরুষ করে সুযোগের জন্য। এটাই মনোবিজ্ঞানের সাধারণ ব্যাখ্যা, সব ক্ষেত্রে না। যদি কখনো মনে হয় আপনার স্ত্রী প্রেমিকা দূরে সরে যাচ্ছে, তাহলে গোয়েন্দাগিরি না করে 3টি কাজ করুন। তার সাথে সময় কাটান, তার কথা মন দিয়ে শুনুন, তাকে গুরুত্ব দিন, সম্পর্কের মধ্যে নতুনত্ব আনুন। কারণ বেশিরভাগ পরকীয়া শুরু হয় ভালোবাসার অভাব থেকে, খারাপ মানুষের জন্য নয়। শব্দের আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও গভীর। আমরা অনেকেই মনে করি স্ত্রীকে তুই করে ডাকলেই কেবল একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয়, কিন্তু আপনি কি জানেন, অবহেলার সম্মানের এই ছোট ছোট শব্দগুলো একজন নারীর শরীরে বিষের মতো কাজ করে। এটি কেবল মানসিক বিষয় নয়, এর পিছনে রয়েছে এক ভয়াবহ মেডিকেল এবং মনস্তাত্ত্বিক সত্য। আজকের এই মোটিভেশনাল ও মনস্তাত্ত্বিক আলোচনায় আমরা উন্মোচন করব কিভাবে আপনার মুখের একটি শব্দ আপনার ভালোবাসার মানুষের শরীরকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, তুই শব্দটির পিছনের মানসিকতা। বাঙালির সংস্কৃতিতে তুই শব্দটি অত্যন্ত চমৎকার। যখন তার সমবয়সী বন্ধু বা ছোট ভাই বোনের ক্ষেত্রে অত্যন্ত গভীর স্নেহ ব্যবহৃত হয়, কিন্তু দাম্পত্য জীবনে, বিশেষ করে স্ত্রীকে যখন রাগের মাথায় বা অভ্যাসত তুই করে ডাকা হয়, তখন মনুষ্যত্ব কি বলে?
অধীনতা ও অসম্মান। মনস্তত্ত্ববিদদের মতে স্ত্রীকে তুই করে ডাকার পিছনে অবচেতন মনে একটি আধিপত্য বিস্তার বা মালিকানার মনোভাব কাজ করে। এটি প্রকাশ করে যে আপনি তাকে আপনার সমান স্তরে একজন মানুষ হিসাবে দেখছেন না, বরং তাকে নিজের অধীনস্থ ভাবছেন। আত্মসম্মানে আঘাত, ইগো ক্র্যাশ। একজন নারী যখন তার বাবার বাড়ি ছেড়ে আপনার কাছে আসে, তখন সে আসে সম্মানের খোঁজে। যখন তাকে তুই বা তুচ্ছাদের সম্বোধন করা হয়, তখন তার আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা, সেলফ এস্টিম ভেঙে চুরমার হয়ে যায়। সে নিজেকে একজন সঙ্গী না ভেবে একজন সেবিকা বা দাসী ভাবতে শুরু করে। শরীরে মারাত্মক প্রভাব। মানুষের মন এবং শরীর আলাদা কিছু নয়। মন যা অনুভব করে, শরীর তার প্রতিক্রিয়া দেখায়। চিকিৎসা বিজ্ঞান এবং নিউরোসায়েন্স প্রমাণ করেছে যে ক্রমাগত মুখের ভাষা এবং আচরণের মাধ্যমে অসম্মানিত হলে একজন নারীর শরীরে নিম্নলিখিত মারাত্মক ক্ষতিগুলো হয়। ক্রোটিসল হরমোনের তাণ্ডব এবং ক্লিনিক স্ট্রিস। যখন একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে বারবার তুই বা এই জাতীয় অসম্মানজনক শব্দ শোনেন, তখন তার মস্তিষ্কে এটিকে একটি হুমকি বা আক্রমণ হিসাবে গণ্য করে। এর ফলে শরীরে কর্টিসল, স্ট্রেস হরমোনাল এবং অ্যাড্রিনালাইনের ক্ষরণ অস্বাভাবিক বেড়ে যায়। ফলাফল, এই হরমোন দুটো যখন শরীরে দীর্ঘ সময় ধরে উচ্চ মাত্রায় থাকে, তখন তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। তিনি ঘন ঘন অসুস্থ হতে শুরু করেন। হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি। আক্রমণাত্মক মানসিক চাপ ও অবহেলার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এসব নারী দাম্পত্য জীবনে ক্রমাগত মৌখিক নির্যাতনের বেরবাল অ্যাম্বাস শিকার হন। তাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এবং হৃদয়রোগে হার্ট অ্যাটাক আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণত নারীদের চেয়ে প্রায় 40% বেশি। হজম প্রতিক্রিয়া ধ্বংস এবং ওজন পরিবর্তন। আমাদের পেটের পরিপাক তন্ত্রকে বলা হয় মানুষের দ্বিতীয় মস্তিষ্ক, সেকেন্ড ব্রেন। মানসিক অশান্তির সরাসরি লিভার এবং পাকস্থলীতে প্রভাব ফেলে। এর ফলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক এবং আইবিএস এর মতো ক্রনিক সমস্যা দেখা দেয়। অনেকের খাওয়া দাওয়ার রুচি চলে যায় এবং শরীর শুকিয়ে যায়। আবার উল্টো দিকে ক্রোস্টিসল হরমোনের কারণে অনেকের মেদ বা চর্বি জমতে শুরু করে, যা অসলতার দিকে নিয়ে যায়। তীব্র মাথা ব্যথা এবং অনিদ্রা, রাতের পর রাত ঘুম না আসা, গভীর রাতে হঠাৎ বুক ধড়ফড় করে জেগে ওঠা, এগুলো কোনো সাধারণ সমস্যা নয়। অবহেলার শিকার নারীদের মস্তিষ্কে কোষগুলো রাতে শান্ত হতে পারে না। এর থেকে শুরু হয় মাইগ্রেন বা তীব্র ক্রনিক মাথা ব্যথা। সম্পর্কের উপর মনস্তাত্ত্বিক প্রভাব। ঘর যখন নরক হয়, একটি সুন্দর সম্পর্ক দাঁড়িয়ে থাকে পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর। ভালোবাসা কম হলেও সম্পর্ক টিকে থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা হারিয়ে গেলে সে সম্পর্কে একটা জীবন্ত লাশে পরিণত হয়। দূরত্ব ও দেওয়াল তৈরি হওয়া। আপনি যখন তাকে তুই বলে সম্বোধন করেন, তখন সে আস্তে আস্তে আপনার থেকে মানসিকভাবে দূরে সরে যাবে। সে হয়তো সংসারের কাজ করবে, রান্না করবে, কিন্তু আপনার জন্য তার মনে কোনো আবেগ অবশিষ্ট থাকবে না। সে নিজের চারপাশে একটা দেওয়াল তুলে নেবে। কোপের জন্ম রিসেন্টমেন্ট। মুখের একটা খারাপ কথা বা তুচ্ছতাচ্ছিল্য মনের ভিতরে ক্ষোভের আগুন জ্বালায়। এই ক্ষোভ একসময় ঘৃণা এবং তীব্র ডিপ্রেশন রূপ নেয়। সন্তানদের উপর প্রভাব। সবচেয়ে বড় ক্ষতি হয় সন্তানের। যে সন্তান তার বাবাকে দেখতে পায় মায়ের সাথে তুই তুগারি করতে বা অসম্মান করতে, সে সন্তান হয় চরম হীনমন্যতায় ভোগে। না হয় বড় হয়ে সে নিজেও হিংস্র অসম্মানকারী এক ব্যক্তিতে পরিণত হয়। মোটিভেশনাল বার্তা। আপনি কি একজন শাসক নাকি একজন প্রেমিক স্বামী? প্রিয় ভাই আমার, একটু বুক ভরে শ্বাস নিন এবং ঠান্ডা মাথায় ভাবুন, যে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের ঘর সব কিছু এক নিমেষে ছেড়ে দিয়ে শুধু আপনার হাতটা ধরে আপনার ঘরে চলে এলো, যে নিজের নামের পেছনে আপনার নাম জড়িয়ে দিল, সে নিজের জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো, নিজের যৌবন, নিজের স্বাস্থ্য উজাড় করে দিচ্ছে আপনার সংসার সাজাতে, তাকে আপনি তুই করে ডাকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। পৃথিবীর কোনো ধর্ম, কোনো সংস্কৃতি, কোনো মনুষ্যত্ব স্ত্রীকে অসম্মান করা সমর্থন করে না। সম্মান দিলে সম্মান বাড়ে। স্ত্রীকে আপনি বা সুন্দর কোনো সম্বোধনে, যেমন তুমি, ওগো বা সুন্দর কোনো নাম ডাকলে আপনার পুরুষত্ব কমে যাবে না, বরং এতে আপনার ব্যক্তিত্ব এবং বংশের মর্যাদা প্রকাশ পাবে।
একজন প্রকৃত শক্তিশালী পুরুষ কখনোই নারীর উপর চিৎকার করে বা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে নিজের ক্ষমতা দেখায় না। প্রকৃত পুরুষ তো সেই, যার ছায়ায় এসে একজন নারী নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সম্মানিত মানুষ মনে করে। আজই ক্ষমা চান। আজ বাসায় গিয়ে স্ত্রীর হাত দুটো ধরে বলুন, আমাকে মাফ করে দাও। এতদিন তোমাকে তুই করে বা খারাপভাবে ডেকে আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি এটা তোমার মনে কতটা কষ্ট দিয়েছে। বিশ্বাস করুন, এই একটি বাক্য তার মনের সব ক্ষত 1 সেকেন্ডে ভালো করে দেবে। আজ থেকে স্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়ে ডাকুন। তার শরীর ও মন দুটোই ভালো থাকবে। আপনার সংসারও শান্তিতে ভরে উঠবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আইডিতে ফলো দিয়ে সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। রাগের ওষুধ কি জানেন? যাদের রাগ বেশি তারা অবশ্যই দেখুন। মানুষের জীবনে এমন একটি অনুভূতি আছে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বছরের পর বছর গড়ে ওঠা সম্পর্ক ভেঙে দিতে পারে। সেই অনুভূতির নাম রাগ। রাগ নিজে খারাপ নয়, অন্যায়, অপমান বা হতাশার প্রতিক্রিয়া। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু যখন রাগ আমাদের চিন্তা, কথা ও আচরণে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন সেটি সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক মানুষ পরে বলেন, আমি আসলে এটা বলতে চাইনি বা রাগের মাথায় ভুল করে ফেলেছি, কিন্তু ততক্ষণে কথার আঘাত বা কাজের ক্ষতি হয়ে যায়। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো রাগ প্রায়ই মূল অনুভূতি নয়। এটি অনেক সময় কষ্ট, ভয়, অপমান, হতাশা এবং অসহায়ত্বের উপর একটি আচরণ হিসাবে প্রকাশ পায়। তাই শুধু রাগকে থামানোর চেষ্টা নয়, রাগের পিছনের কারণটিকেও বোঝা জরুরি।